কৃষ্ণ। আজ আমরা আলোচনা করব বলরাম জয়ন্তী অর্থাৎ বলরাম আবির্ভাব তিথি। এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ একই দিনে দেখুন কত কিছু সংগঠিত হচ্ছে। তো 9ই আগস্ট শনিবার বলরাম জয়ন্তী অর্থাৎ বলরাম আবির্ভাব তিথি। বলরাম হচ্ছে কৃষ্ণের অগ্রজ অর্থাৎ স্বয়ং কৃষ্ণের দ্বিতীয় রূপ এবং তিনি কৃষ্ণের পূর্বে এসেছেন। তো সেই বলরাম আবির্ভাব তিথি 9ই আগস্ট শনিবার। এই দিনই যে ঝুলন পূর্ণিমা পবিত্রারোপিণী একাদশী বা পুত্রতা একাদশীতে শুরু হয়েছিল, সেই ঝুলনের পরিসমাপ্তির দিন। এই দিনই রাখি বন্ধন উৎসব, আবার এই দিনই বলরাম আবির্ভাব তিথি। এই শ্রাবণ পূর্ণিমা দিনটি বিশেষ মহত্বপূর্ণ। তো বলরাম আবির্ভাব তিথি বা বলরাম জয়ন্তী আমাদের অবশ্য পালনীয় একটা দিন, কারণ বলরাম নামটা শুনতেই যার থেকে আমরা বল পাই, অর্থাৎ বলরাম আমাদের বল প্রদান করেন অর্থাৎ শক্তি প্রদান করেন কৃষ্ণ ভক্তি যাজন করবার জন্য। অতএব এই দিনটা অবশ্যই পালনীয়। এই দিন দুপুর 12টা পর্যন্ত, কারণ দুপুরবেলায় ভগবান বলরাম আবির্ভূত হয়েছিলেন, তাই দুপুর পর্যন্ত উপবাস অবশ্য পালনীয়। কিন্তু পুরো দিনও একাদশীর মতন পালন করতে পারেন। অনেকেই আছেন যারা পুরো দিনটা একাদশীর মতো বা জন্মাষ্টমীর মতন পালন করেন, পরের দিন উপবাস ভঙ্গ করেন, এইভাবে করতে পারেন। কিন্তু আবার দুপুর পর্যন্ত উপবাস করেও দিনটা উদযাপন করতে পারেন, কিন্তু অবশ্য পালনীয় এই দিনটা। তাহলে এই দিনটা আমরা কেন পালন করব, কিভাবে পালন করব, আর এর মাহাত্ম্য কি আছে, এই বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা মাহাত্ম্যটা আলোচনা করি। আসলে বলরাম হচ্ছেন কৃষ্ণের পূর্বজ অর্থাৎ কৃষ্ণের বড় ভ্রাতা, এবং তিনি নিত্যানন্দ প্রভু। বলছে ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই বলরাম হইল নিতাই। আর এই কলিযুগে গৌর লীলায় তিনি হচ্ছেন নিত্যানন্দ প্রভু। আর জগতের নাথ জগন্নাথের সঙ্গে রয়েছে যে বলরাম, এই বলরাম নিত্যানন্দ প্রভু এবং বলদেব এই তিনজন একই। তো এই বলরাম হলেন দেবকী পুত্র। যখন 7 মাস গর্ভে রয়েছে দেবকীর গর্ভে, তখন কংস থেকে রক্ষা করবার জন্য ভগবান যোগমায়া কর্তৃক দেবকী গর্ভকে আকর্ষণ করে বলরামকে রোহিণী গর্ভে স্থানান্তরিত করেছিলেন আকর্ষণ করে। তাই তিনি সংকর্ষণ, তিনি বিশেষ। তার থেকেই গর্ভোদকাশায়ী বিষ্ণু, কারণোদকাশায়ী বিষ্ণু এবং ক্ষীরোৎসায়ী বিষ্ণু, অনন্ত নাগ, অনন্ত শেষ তার থেকেই এসেছে। তা তিনি অভিন্ন কৃষ্ণ, তিনি হচ্ছে কৃষ্ণের অগ্রজ, কৃষ্ণের আরেকটা রূপ, আরেকটা দ্বিতীয় দেহ, তিনি হচ্ছেন বলরাম। তাই এই বলরাম সংকর্ষণ, কারণ তিনি দেবকী গর্ভ থেকে আকর্ষিত হয়ে রোহিণী গর্ভে এসেছিলেন। 7 মাস তিনি দেবকী গর্ভে ছিলেন এবং রোহিণী মাতার গর্ভে 7 মাস থাকার পর 14 মাস পর তিনি এই জগতে আবির্ভূত হয়েছিলেন। তিনি অনেক লীলা সংগঠিত করেছেন এবং কৃষ্ণকে নানাভাবে সেবা প্রদান করেছেন। কৃষ্ণের ছায়া, কৃষ্ণের সঙ্গে থেকেছেন। কৃষ্ণই এ জগতের শ্রেষ্ঠ, তার থেকে কেউ বড় নয়, তিনিই প্রধান। তার থেকেই কখনো অংশ, কখনো সাংশ প্রকাশ, এবং তিনি বিভিন্ন রূপে বিভিন্ন নামে প্রকাটিত হয়ে লীলা করেছেন। তাই বলদেব বা বলরাম অভিন্ন কৃষ্ণ, তার দ্বিতীয় দেহ, তিনি নিত্যানন্দ প্রভু এবং তিনিই বলদেব। এবং কৃষ্ণের সেবার জন্য, ভগবানের সেবার জন্য আসন, ঘণ্টা, যত কিছু
ময়ূর, ব্যঞ্জন, যা কিছু চামর, যা কিছু আসন, সমস্ত বিষয় বলরামের প্রকাশ, সমস্ত কিছু বলরাম থেকে এসেছেন। তাই বলরাম হলো সাক্ষাৎ ভগবানের সেবার যে গূঢ় তত্ত্ব, গুরুতত্ত্ব এসেছে ভগবান থেকে। সৎ গুরুদেব আমাদেরকে ভগবানের সেবা শেখায় এবং কৃষ্ণ ভক্তি শেখায়, এবং সেই বিষয়টার যে আসল আধার, সেই আধারই হচ্ছেন বলরাম, এবং তিনি বল প্রদান করছে। তাই বলরাম আবির্ভাব তিথি, বলরাম জয়ন্তী অবশ্যই পালন করতে হবে। কিভাবে আমরা এই দিন পালন করতে পারি? একদম ব্রহ্ম মুহূর্তে অবশ্যই স্নান করুন, স্নান করে ভগবানের আরতি করুন, এবং কৃষ্ণ বলরাম যদি চিত্রপট থাকে সেই চিত্রপটে ফুল তুলসী অর্পণ করুন, বেশি বেশি অর্পণ করুন বলরাম চরণে ফুল এবং তুলসী। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী চিত্রপট যদি থাকে তাহলে বলদেবের চরণে, কৃষ্ণের চরণে তো অবশ্যই দেবেন, জগন্নাথের চরণে, কিন্তু বলদেবের চরণে এই দিন বেশি বেশি করে দেবেন। এবং গৌরনীতায় পঞ্চতত্ত্ব চিত্রপট থাকলে সেখানে নিত্যানন্দ প্রভু, কারণ অভিন্ন বলরাম আর নিত্যানন্দ অভিন্ন। আর আপনারা এই দিনটা অবশ্যই কৃষ্ণ প্রসাদ, যারা আমিষ গ্রহণ করেন অবশ্যই নিরামিষ সম্ভব হলে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করুন, কারণ কখনোই পূর্ণিমা বা অমাবস্যায় কখনোই আমিষ গ্রহণ করা কর্তব্য নয়। তাহলে এই দিন পূর্ণিমা, এই দিন রাখি পূর্ণিমা, এই দিন ঝুলনের সমাপ্ত হচ্ছে, এই দিনটা বলরাম আবির্ভাব তিথি। আবার এই দিনটাই হচ্ছে যে চাতুর্মাস্য ব্রত তার প্রথম মাস সমাপ্ত হচ্ছে, দ্বিতীয় মাসের শুরু হচ্ছে। যারা শয়ন একাদশী থেকে চাতুর্মাস্য ব্রত শুরু করেছে, এই দিনে এই পূর্ণিমা থেকে শুরু করেছেন, তাদের এই দিনেই হচ্ছে প্রথম মাস শেষ হচ্ছে। অর্থাৎ আমরা যে প্রথম মাসে শাক বর্জন করেছিলাম, এই দিন থেকে আবার শাক আমরা গ্রহণ করতে পারি। আর এই দিন থেকে দই বর্জন করতে হবে, এক মাস ভাদ্র মাস আমরা দই গ্রহণ করব না, সেটা এই শ্রাবণ পূর্ণিমা অর্থাৎ বলরাম আবির্ভাব জয়ন্তী রাখি বন্ধনের দিন থেকে। এই দিন ভগবানকে, বলরামকে আমরা অভিষেক করতে পারি। যাদের বলরাম নিতাই বলাই এবং গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর চিত্রপট আছে, তারা সেই চিত্রপটে অভিষেক করতে পারে। যাদের জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী আছে তারা সেভাবে অভিষেক করতে পারে, বা কৃষ্ণ বলরাম চিত্রপটে অভিষেক করতে পারেন। আপনারা বাড়িতে দুপুরবেলা স্নান করে তিলক আচমন করে পঞ্চগব্য, পঞ্চামৃত এবং ফলের রস, তুলসী ফুল দিয়ে আপনারা অভিষেক করতে পারেন, এবং প্রথমেই চরণামৃত গ্রহণ করে তারপরে ভগবানকে নিবেদিত প্রসাদ দিয়ে এই দিনকে উদযাপন করতে পারেন। আর যদি বাড়িতে সম্ভব না হয় আপনারা মন্দিরে যেতে পারেন। আর যদি অভিষেক না করতে পারেন, মন্দিরে যেতেও না পারেন, আপনারা ভগবান বলরামের যে লীলা রয়েছে কৃষ্ণের সঙ্গে, সেই লীলা গ্রন্থ অধ্যয়ন করতে পারেন। ভাগবতমের দশম স্কন্ধে রয়েছে, বা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণে আছে, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃতেও আছে। আপনারা সেই লীলা অধ্যয়ন করতে পারেন, এবং সবথেকে বেশি 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 হরিনাম জপ করুন এবং ভগবানকে স্মরণ করার চিন্তা করুন, চেষ্টা করুন। সুন্দর করে ভগবানকে পুষ্প মাল্য দিয়ে সজ্জিত করুন এবং ভগবানের চিন্তন করুন। দিনটাকে বিশেষ মূল্য প্রদান করুন। বিশেষ বিশেষ দিনে, যেমন আমাদের জন্মদিনে আমরা ভীষণ সন্তুষ্ট থাকি, কোনো উপহার পেলে আমরা ভীষণ আহ্লাদে আবদারে গদগদ থাকি, তেমনি সমস্ত বিষয়ের ছায়া ভগবান এবং ভগবদ্ধাম থেকে আসছে। যেদিন ভগবানের আবির্ভাব তিথি বা জন্মাষ্টমী, সেই রকম বলরাম আবির্ভাবের তিথিতেও তিনি আহ্লাদিত এবং আনন্দিত। আমরা তার কাছে কৃষ্ণ ভক্তি চেয়ে নিতে পারি এবং
কৃষ্ণ ভজনার জন্য যে বল, যে দৃঢ়তা প্রয়োজন, সেইটা আমরা চেয়ে নিতে পারি এবং সেই বলরাম প্রণাম মন্ত্র বলে আমরা প্রণাম করতে পারি। চলুন আমরা সকলে বলরাম প্রণাম মন্ত্র বলি এবং প্রার্থনা জানাই বলরামের কাছে। নমস্তে তো হলগ্রাম, নমস্তে মুশালায়ুধ, নমস্তে রেবতী কান্ত, নমস্তে ভক্তবৎসল, নমস্তে বলিনাং শ্রেষ্ঠ, নমস্তে ধরণীধর, প্রলম্বারে নমস্তে তু ত্রাহিমাং কৃষ্ণ পূর্বজ। দেখুন, কৃষ্ণের পূর্বজ মানে কৃষ্ণের বড় ভাই বলরাম। তো বলরামের কাছে আমরা প্রার্থনা করতে পারি, হে বলরাম, হে বলদেব শক্তি প্রদানকারী, তুমি শক্তি প্রদান করো যাতে আমি কৃষ্ণ ভক্তি যাজন করতে পারি, আমি ভগবানের সেবা প্রদান করতে পারি, ভগবানের নাম করতে পারি, এই মনুষ্য জীবনকে ভগবানের ভজনা করে ভগবানের চরণে কায় মন বাক্যে সমর্পিত এবং আশ্রিত হতে পারি, কৃষ্ণ ভাবনাময় হতে পারি। এইভাবে ভগবান বলরামের কাছে প্রার্থনা করুন আর ভগবানের কাছ থেকে বল চেয়ে নিন আর কৃষ্ণ ভাবনা অমৃত গ্রহণ করুন, কৃষ্ণ ভাবনাময় হন আর জীবনকে ধন্যাতি ধন্য করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।